বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল প্রয়াত আ.শ.ম হান্নান শাহের অষ্টম মৃত্যুবার্ষিকীতে সমাধিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা জানানো শেষে প্রয়াত বিএনপির নেতা আ.শ.ম হান্নান শাহের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির আয়োজিত সমাবেশে যোগ দেন বিএনপির মহাসচিব। বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই, কেননা রাজনীতি করতে হবে দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করতে, বাইরের কারো সাহায্য নিয়ে নয়। সকালে খুলনা নগরীর সোনারাঙ্গাস্থ আল ফারুক সোসাইটির খুলনা মহানগর জামায়াতে আয়োজিত রুকন সম্মেলনের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মহানগরীর আমির অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ মোবারক হোসেন সহ অন্যরা। দেশ এবং রাষ্ট্রকে, জনগণকে যারা ন্যায়, ইনসাফ, শান্তি এবং সমৃদ্ধি উপহার দেবে, রাজনীতি করার অধিকার কেবল তাদের থাকবে, অন্য কারণে। এবং রাজনীতি করতে হবে দেশের মানুষের সেন্টিমেন্টকে ধারণ করে, আকাঙ্ক্ষাকে ধারণ করে। বাইরের কারো তুষ্টির জন্য দেশে রাজনীতি আর চলবে না। বাইরের কারো সাহায্যের আমাদের প্রয়োজন হয়নি। যেই জাতি এই দেশকে স্বৈরাচারের কলঙ্ক মুক্ত করেছে বুকের রক্ত দিয়ে, সেই জাতি এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের পাহারাদারি করতে হবে কারো সাহায্য ছাড়াই, ইনশাআল্লাহ। কুমিল্লার নাঙ্গলকোটে ঝুঁকিপূর্ণ ভবনে দীর্ঘদিন ধরে চলছে দ্বিতীয় শ্রেণীর কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান। উপজেলার পেরিয়া ইউনিয়নের কাকরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের কয়েক জায়গায় ছোট বড় ফাটল ধরেছে, যে কোনো সময় তা ধসে পড়তে পারে, এমন আতঙ্কে শিক্ষার্থীরা, অভিভাবকরা। এ বিষয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক বলেন, বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণ কক্ষ না থাকায় দ্বিতীয় শ্রেণীর ক্লাস নিতে হচ্ছে পরিত্যক্ত ঝুঁকিপূর্ণ ভবনটিতে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, শিশুদের অন্য কোথাও ক্লাস করার ব্যবস্থা করে দেয়া হবে। গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের জেব্রার নতুন 2 শাবকের জন্ম হয়েছে। এ নিয়ে পার্কে জেব্রার সংখ্যা দাঁড়ালো 32-এ। শাবক দুটি সুস্থ রয়েছে। দুদিনের ব্যবধানে জন্ম নেওয়া শাবক দুটি পালে মায়ের সাথে ঘুরে বেড়াচ্ছে। শাবক দুটির দিকে বিশেষ দৃষ্টি রাখছে পার্ক সংশ্লিষ্টরা। অন্যদিকে শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এলো 13টি চিত্রা হরিণ। ঢাকা রিসোর্ট এই চিত্রা হরিণগুলো উপহার দিয়েছে। লক্ষ্মীপুরের সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরীর এনি ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবুর নির্দেশনায় ভবানীগঞ্জ ইউনিয়ন প্রজন্ম 71 এর নেতাকর্মীদের উদ্যোগে জেলা নেতৃবৃন্দের সহযোগিতায় খাল পরিষ্কার কর্মসূচি পালন করা হয়েছে। সুতার গোপ্তা এলাকায় ওয়াপদা এবং জিয়ার খাল থেকে কচুরিপানা এবং বিভিন্ন জংলা সরিয়ে খালটিকে পরিষ্কার করেন প্রজন্ম 71 এর নেতাকর্মী সহ জেলার নেতৃবৃন্দ। ভবানীগঞ্জ ইউনিয়ন প্রজন্ম 71 এর সভাপতি সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর পূর্ব বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ ইমরান। এ সময় উপস্থিত ছিলেন প্রজন্ম 71 এর জেলা সভাপতি জাহিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত 5,000 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলহাজ শাহজাহান। এ সময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, পৌর বিএনপির সভাপতি আবু নাসের সহ আরও অনেকে। পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটন শান্তির সোপান প্রতিপাদ্য সামনে রেখে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে কুয়াকাটা পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এ সময় সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালায় র্যালিতে অংশগ্রহণকারীরা। তবে পরে পর্যটন হলিডে হোমসে আলোচনার সভা অনুষ্ঠিত হয়। সভায় পর্যটন সংশ্লিষ্ট বহুল তথ্য ভিত্তিক kuakata.gov.bd নামের একটি সরকারি ওয়েবসাইটের উদ্বোধন করা হয়।
এই সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার আনসার উদ্দিন, নির্বাহী রবিউল ইসলাম। নওগাঁয় পত্নীতলায় জোরপূর্বক আম বাগান দখল করে গাছ কেটে ফেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ফল ব্যবসায়ী। দুপুরে শহরের ঐতিহ্যবাহী পরিবহন গ্রন্থাগারে লিখিত বক্তব্যে নিজের অসহায় অবস্থার কথা তুলে ধরেন ভুক্তভোগী ফল ব্যবসায়ী আলহাজ আবুল হোসেন। গত 15 সেপ্টেম্বর 20 থেকে 25 জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে 68টির বেশি আম গাছ কেটে ফেলে। বাগানটির বরগাদার আব্দুস সামাদ এ তাণ্ডবে বাধা দিতে গেলে তাকেও মেরে ফেলার হুমকি দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় 1 কোটি টাকার ক্ষতির মুখে পড়ায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না আবুল হোসেন। দিনাজপুরের পার্বতীপুর দক্ষিণ হরিরামপুরে কৃষকের জমিতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। কৃষক শাহাদাত হোসেনের দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, আফজাল হোসেন, আনোয়ারুল, হেলাল, বিলাল, গংসহ আরও অজ্ঞাত কিছু লোকজন শাহাদাত হোসেনের 48 শতক জমিতে বিষ প্রয়োগ করে ধানের ক্ষেত নষ্ট করে দেয়। এতে তার প্রায় 50,000 টাকার ক্ষতি হয় বলে জানায় ভুক্তভোগী কৃষক। দোষীদের বিচারের আওতায় এনে ক্ষতিপূরণের টাকা দাবি করেন কৃষক শাহাদাত। চট্টগ্রামের লোহাগাড়ায় চুন্তি জাঙ্গালিয়া এলাকায় কয়েকজন উদ্যোক্তার ফলজ বনজ গাছের চারা কর্তন ও মাছ চাষের প্রজেক্টের বাঁধ কেটে দেওয়ার প্রতিবাদে বন বিভাগের 3 কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। দুপুরে উপজেলার বড় জেপাঘোনা এলাকায় আয়োজিত মানববন্ধনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এই অভিযোগ করেন। মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আইয়ুব, মতিউর রহমান, সোয়াইব, আনোয়ার হোসেন, জাকারিয়া সহ অনেকে। এ সময় বক্তারা সঠিক তদন্তের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও অসাধু বন কর্মকর্তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। চট্টগ্রামে বন্দরনগরী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড নামের এক সমবায় সমিতির রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন সমিতির সদস্যরা। সমিতির কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতির অভিযোগে বহিষ্কৃত সমিতির সাবেক সদস্য মোহাম্মদ সুলতানের নেতৃত্বে বহিরাগত ব্যক্তিদের সাথে নিয়ে সমবায় সমিতি দখলের উদ্দেশ্যে মানববন্ধন করে। সেই সাথে সমবায় সমিতির উদ্যোগে নির্মাণাধীন মার্কেটের নির্মাণ কাজে বাধা প্রদান করে। বক্তারা আরও বলেন, এই সমবায়ের সদস্য 763 জন। দুর্নীতিবাজ সন্ত্রাসী সুলতান ও তার অনুসারীরা প্রকল্পের উন্নয়নের কাজে বাধা দিয়ে সমিতির সদস্যদেরকে আর্থিক ও সামাজিক ক্ষতি করার অপচেষ্টা করেছেন। অবিলম্বে বন্দর নগরী বহুমুখী সমবায় সমিতি দখলবাজদের গ্রেফতারের দাবি জানান সমিতির বর্তমান নেতৃবৃন্দ। কক্সবাজারে বেসরকারি বিশ্ববিদ্যালয় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে বালিয়াড়ি মঞ্চ এবং কাওয়ালি শোধার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় চত্বরে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য মাহবুবা শিউলি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান। অনুষ্ঠানে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা 5 আগস্টের আগে আন্দোলনের সময় চলাকালীন ঘটনাগুলোকে অভিনয়ের মাধ্যমে প্রকাশ করে দেখায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার হোসনে আরা বেগমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ জুমা নগরীর জামাতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজায় মরহুমার আত্মীয় স্বজন ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে তাকে গরিবুল্লাহ শাহ মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। তিনি সর্বশেষ ঢাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের আইইডিসিআর এর পরিচালকের দায়িত্ব থেকে অবসর নেন। ডাক্তার হোসনে আরা বেগম ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজের মাতা। জামালপুর পৌর শহরের বেলুটিয়া পলিশা এলাকায় বছরের পর বছর জলমগ্ন হয়ে রয়েছে, ফলে কাটছে না এলাকাবাসীর দুর্ভোগ। একটু বৃষ্টিতে রাস্তাঘাট ও বাড়িঘরে পানি ঢুকে সৃষ্টি হয় জলাবদ্ধতা। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে এমন দুর্ভোগ বলছেন এসব এলাকার বাসিন্দারা। জামালপুর থেকে মুস্তাফিজুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরফি ইসলাম হিমু। এই ড্রেনটি পলিশা থেকে পুলিশ লাইন্স হয়ে গবাখালে নিষ্কাশন হওয়ার কথা, কিন্তু পানি নিষ্কাশনের প্রধান ড্রেনটির চেয়ে পলিশা এলাকার ড্রেনটি নিচু হওয়ায় উল্টো ওই উঁচু ড্রেনের পানিও এই ড্রেনের মাধ্যমে ঢুকে পড়ে বাসাবাড়িতে।
ড্রেনের নোংরা পানিতে ফসলের ক্ষতিসহ নানা সমস্যায় স্থানীয়রা। বাসাবাড়ির সামনে হাঁটু পানি থাকায় চলাচলের অসুবিধাসহ নানা ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। তাই দ্রুত এই জলাবদ্ধতার সমস্যা থেকে মুক্তি চান স্থানীয়রা। রাস্তা হওয়ার আগে আমাদের এখানে কোনো পানি জমতো না। গাছ গাছালা ঘর বাড়ি যে ধ্বংস হয়েছে, এই ধ্বংসের ক্ষতিপূরণটা কে দিবে? বাথরুম গোসলখানা ঘরের ভিতরে পানি উল্টে পড়ছে, রান্না করতে পারি নাই। এই ড্রেনটা খুব অপরিপক্ত করছে। এই ড্রেনের থেকে পানিটা যায় যে মেইন ড্রেনে পড়বো, মেইন ড্রেনটাই ওসা। অত্র অঞ্চলের যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এটা শুধুমাত্র পৌরসভার ভুল সিদ্ধান্ত, পৌরসভার ইঞ্জিনিয়ারদের ভুল ইঞ্জিনিয়ারিং এর কারণে। নতুন একটি ড্রেন করে পলিশা এলাকার পানি গবাখালে নিষ্কাশনের কথা জানালেন পৌরসভার এই কর্মকর্তা। ড্রেন পরিষ্কার করলে আপাতত এখানে পানি থাকবে না। দক্ষিণ দিকে যে পানিটা, এটা সম্পূর্ণ নিষ্কাশন করার জন্য আমাদের নেক্সট আরেকটা ড্রেন আমরা দিব, যেটার আউটফল আমরা গবাখালে দিব। তো ওইটা যখন আমরা চালু করতে পারবো তখন আর জলাবদ্ধতা থাকবে না। জামালপুর পৌরসভা থেকে বেলটিয়া পলিশা এলাকার জলাবদ্ধতা নিরসনে, রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে 2,36,37,000 টাকা ব্যয়ে 2023 সালে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ শেষ হলেও শেষ হয়নি স্থানীয়দের ভোগান্তি। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এশিয়ানদের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।